অন্তর্বর্তী সরকার কর্তৃক যে নারী কমিশন গঠন করা হয়েছে, তাদের যে প্রতিবেদন, এটা শরীয়তের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। গোটা নারী জাতির জন্য এটা একটা লজ্জাস্কর প্রস্তাব তারা দিয়েছে। কারণ যৌনকর্মীদেরকে পুনর্বাসন চাই আমরা। মিরাজের বন্টনের দ্বারাতে নারীদের সাথে বৈষম্য হয়েছে, বরং এটা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী। কোরআন বৈষম্য করে নাই, এটা আমরা বক্তব্য বিভিন্ন জায়গায় দিয়েছি। দ্বিতীয় কথা, তারা বলেছে মুদ্রা কথা যে মানে নারী শ্রমিক, যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। এটা মূলত নারীদেরকে লজ্জিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে। গোটা নারী জাতির জন্য এটা একটা লজ্জাস্কর প্রস্তাব তারা দিয়েছে। কারণ যৌনকর্মীদেরকে পুনর্বাসন চাই আমরা, তাদেরকে ভালোভাবে বাঁচতে সুযোগ দিতে হবে রাষ্ট্র। কিন্তু যৌনকর্মকে আপনি একটা ইন্ডাস্ট্রি বেঁধে এইটাকে উৎসাহিত করবেন, তাদের শ্রমের মর্যাদা দিবেন, এটা কোনো নারীদের জন্য হইতে পারে না। আরেকটা প্রস্তাব তারা করেছে, বাংলাদেশে মানে 600 আসনের নির্বাচন, এর মধ্যে 300 নারীদের জন্য সংরক্ষিত রাখা হবে। এইগুলা এই সমস্ত অবাস্তব। আরো অনেক প্রস্তাব রয়েছে যেগুলো তাদের এখতিয়ার বহির্ভূত। তারা এখতিয়ার বহির্ভূত অনেক কথা বলেছে। প্রায় 433 পৃষ্ঠার একটা বিশাল প্রতিবেদন তারা তৈরি করেছে। এই জন্য খেলাফত মজলিস মনে করে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ইসলামের স্বার্থে, নারীদের স্বার্থে এই প্রতিবেদন বাতিল করতে হবে, এই কমিশন সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। এই অন্তর্বর্তী সরকার কর্তৃক যে নারী কমিশন গঠন করা হয়েছে, তাদের যে প্রতিবেদন, এটা শরীয়তের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, কোরআনের বিরুদ্ধে সাংঘর্ষিক একটি প্রতিবেদন, মিরাসি আইনের সাথে সাংঘর্ষিক। সুতরাং এই কমিশন অবিলম্বে বাতিল করতে হবে। তাদের বলিত সংস্কার প্রতিবেদন অবশ্যই বাতিল করতে হবে। এরা দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, সংঘাত সৃষ্টি করতে চায়। আমরা প্রধান উপদেষ্টাকে বলবো, এদেশে যারা সংঘাত সৃষ্টি করতে চায়, এদের কোন প্রতিবেদন কোনভাবে এদেশের মানুষ গ্রহণ করবে না। যদি না করা হয়, তাহলে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। সংগ্রামী ভাইরা, ভারতে যে মুসলিম নিধন করা হয়েছে, আমরা নরেন্দ্র মোদীকে বলবো, যদি তুমি ভারতে মুসলিম নিধন বন্ধ না করো, তাহলে তোমার তখত হাউস খান খান হয়ে যাবে।